লোভী বাঘিনী, তুই অনেক খারাপ, অনেক লোভী। আমি মরে গেছিলাম বলে আমাকে তুই অনেক অবহেলা করেছিস, আমাকে তুই ফেলে দিতে চেয়েছিস, এখন এসেছিস। মা, ও মা, আমি একটু ববিদের বাড়িতে খেলতে চাই। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। টম্পা, তাড়াতাড়ি ফিরবি, সে কথা কি তোর মনে থাকে? একবার যদি বাড়ি থেকে বের হোস তাহলে তো আর বাড়ি ফেরার কথা তোর মনেই থাকে না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদম ভালো লাগে না। আর আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো মা, একটুও দেরি করব না। আচ্ছা ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এরপর টুম্পা ববিদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। আরে ববি, তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোর সাথে খেলার জন্য তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোর হাতে ওটা কি রে ববি? টুম্পা, আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে। আজ আমি আর আমার মা মিলে বাগানটা পরিষ্কার করছিলাম, তখনই এই চারাটা চোখে পড়লো। মরে গেছে তো তাই ফেলে দিতে যাচ্ছি। আহারে, মরা চারা গাছটা কত অসহায়, মরে গেছে বলে তাকে এত অবহেলা করতে হচ্ছে। বলি, বাঘিনী কাকিমা, গাছটা মরে গেছে তাই কি হয়েছে? আরো কিছুদিন যদি যত্ন নিয়ে দেখতে গাছটা জীবিত হতো। আরে টুম্পা, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছটার যত্ন নিয়ে কি হবে? আবার না দিবে পাতা আর না দিবে ফল। শুধু শুধু এত অযথায় সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এটাকে বরং আমি ফেলেই দিয়ে আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং তুমি এই গাছের চারাটাকে আমাকে দিয়ে দাও, আমি এই চারাটার অনেক যত্ন নিব। আরে টুম্পা, সামান্য একটা মরা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ হবেই না কেন, তোদের মতো গরিবদের আবার দয়া মায়া একটু বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, চাষছিস যখন নিয়ে যা, যত সব আদিক্ষেতা। এরপর টুম্পা সে চারা গাছটি নিয়ে বাড়িতে আসে। আরে টুম্পা, কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি ফিরলি যে? আবার হাতে করে একটা মরা গাছের চারাও সাথে নিয়ে এসেছিস। মা, আমি আজ ববের সাথে খেলবো না। আর তুমিও এভাবে বলছো? এটা মরা গাছের চারা তো কি হয়েছে, আমি এটাকে অনেক যত্ন করব, দেখবে এটা একদম সতেজ হয়ে যাবে আর বড় হয়ে আমাদের ফলও দিবে। না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আমার যত সব হয়েছে জ্বালা। একটা মরা গাছের যত্ন নিলে নাকি গাছটা আবার তাজা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোর যাই ইচ্ছে তুই বরং তাই কর। এরপর টুম্পা সেই মরা গাছের চারাটিকে রোপণ করে দেয় আর রোজ সকাল বিকাল গাছটিতে পানি দেয় আর যত্ন করতে থাকে। মা, ও মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখবে মা, আমার এই গাছটি বড় হলে কত লিচু ধরবে আর আমি প্রতিদিন লিচু খেতে পারবো। মা, আমি বরং এখন যাই, তোমাকে কলসটা ভরে পানি নিয়ে এসে দেই। আরে টুম্পা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা গাছটা নিয়ে গেছিস? তা তোর গাছটা কি সতেজ হয়ে লিচু দিয়েছে নাকি রে? যত সব আজাইরা কাজ, তোদের মতো ছোট লোকদের দ্বারাই সম্ভব। মরা গাছের আবার এত যত্ন নিতে হয় নাকি? ফেলে দিলেই তো হয়ে যায়। মুন্নি কাকিমা, এমন ভাবে বলছো কেন? ওই চারা গাছটা অযত্নের কারণে নুয়ে পড়েছিল, এখন আমি ওটাকে রোজ পানি দেই আর যত্ন করাতে গাছটা অনেক সতেজ হয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যাবে গাছটা কত সুন্দর হয়েছে। আরে টুম্পা, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে ওই গাছটা দেখতে যাবো তোদের বাড়িতে, তুই বরং এখান থেকে যা। মা, এই যে নাও তোমার পানি, আমি একটু ববিদের সাথে খেলতে যাই। অনেক দিন হয়ে গেছে ওদের সাথে দেখা করিনি আর ওদের সাথে খেলাও করা হয়নি, আমি বরং এখন যাই মা। আরে টুম্পা, অনেকদিন পরে তোকে দেখলাম, তুই এখন কোথায় থাকিস রে? তোকে সারাদিনে একটুও দেখা যায় না।
আমাদের সাথে খেলা করতেও আসিস না, সারাদিন কি ওই মরা গাছটার যত্ন নিস? তুই তো এখন আমাদের সাথে খেলতেও আসিস না রে। হ্যাঁ রে ববি, জানিস তোদের সেই মরা চারাটাকে আমি যত্ন করাতেই গাছটি একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আয় দেখবি, আমাদের বাড়িতে আয়। না রে টুম্পা, আমাদের এত আজাইরা কাজ নাই তোর সেই গাছটা দেখার। তুই বরং আমাদের সাথে খেললে খেল, না হলে চলে যা। আর আমাদের সাথে না খেলে তুই বরং সেই মরা চারা গাছটার যত্ন নে। বন্ধুদের এমন কথা শুনে টুম্পা মন খারাপ করে চলে আসে আর সেই চারা গাছটির যত্ন নিতে থাকে। আর বেশ অল্প কিছুদিনের মধ্যেই গাছটি বড় হয়ে অনেক লিচু দেয়। মা, ও মা, দেখো আমার সেই গাছটি কত বড় হয়েছে, আবার লিচু ধরেছে। মা, এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, গাছটির জন্য আমি তোকে অনেক বকেছি, কিন্তু গাছটি এত তাড়াতাড়ি বড় হলো, আবার গাছটিতে অনেক লিচু ধরেছে, আর এখন থেকে তুই রোজ লিচু খেতে পারবি। টুম্পা, তুমি আমার অনেক যত্ন করেছো, আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুই লিচুর গাছ, আর হ্যাঁ, এই গাছের লিচু কখনোই শেষ হবে না। এই লিচু বাজারে বিক্রি করে তোমরা তোমাদের সংসার ভালোভাবে চালাতে পারবে। এরপর টুম্পার মা গাছ থেকে লিচুগুলো পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। লিচু আছে গো লিচু, মজার মজার মিষ্টি মিষ্টি সুস্বাদু লিচু। দাদারা দিদিরা যারা যারা লিচু নিতে চাও, টাটকা লিচু আছে। আরে শেফা, তুই এত লিচু কোথায় পেলি? লিচুগুলো তো বেশ বড় বড় আর টাটকা। তোদের বাড়িতে তো কোনো লিচু গাছও ছিল না, তাহলে এত লিচু তুই কোথায় পেলি রে? বাঘিনী ভাবি, আমার মেয়ে টুম্পা কোথা থেকে যেন একটা মরা গাছের চারা নিয়ে এসেছিল, সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করাতেই গাছটি অনেক পরিপুষ্ট হয়। আর কিছুদিনের মধ্যে গাছটি বড় হয়ে লিচু দেওয়া শুরু করেছে, আর সেই গাছের লিচুই আমি বিক্রি করতে এনেছি ভাবি। এই কথা শুনে বাঘিনী টুম্পাদের বাড়িতে যায়। কি রে টুম্পা, আমার চারা গাছটা তো ভালোই বড় করেছিস, আর গাছটি তো ভালোই লিচু দিয়েছে। এই গাছটি আমার, আর সব লিচু আমার। আমি এখনই সব লিচু পেড়ে নিয়ে যাব। লোভী বাঘিনী, তুই অনেক খারাপ, অনেক লোভী। আমি মরে গেছিলাম বলে আমাকে তুই অনেক অবহেলা করেছিস, আমাকে তুই ফেলে দিতে চেয়েছিস। এখন এসেছিস আমার গাছের লিচু পাড়তে। বাঁচতে হলে পালা এখান থেকে, না হলে তোকে আজ আমি শেষ করে ফেলবো। এ বাবা রে, ওরে মা রে, জাদুর লিচু গাছ, আমাকে ছেড়ে দাও লিচু গাছ, আমি আর কখনো এমন করব না। ঠিক আছে জাদুর লিচু গাছ, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।